আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজানের নাম? আরমান। আরমান। আচ্ছা, আপনার গরু কয়টা? গরু 5টা। 5টা। আপনার গরুর সমস্যা কি বলেন তো একটু? ওই গরুর সমস্যা ঠান্ডা, কাশি, লাগ দিয়ে কাঁচা পানি আসে। আচ্ছা, কতদিন ধরে? আবার 10-15 দিন। কি কি খাবার খাওয়ান আপনি? এই ভুট্টা, গম, তারপর গমের ভুসি। আপনি ভুট্টা যে খাওয়ান এটা কি রান্না করে খাওয়ান না কাঁচা? না, কাঁচা। আচ্ছা, আপনার যে এইটা পেটে বাচ্চা আছে? হ্যাঁ, আছে। কতদিনের? 9 মাসে। 9 মাস। খামারি পয়েন্ট একটি তথ্য সেবামূলক চ্যানেল। যারা গাভী বা ষাঁড় লালন পালন করে থাকে তাদের কিন্তু সব সময়ের জন্যই কিন্তু কোনো না কোনো সমস্যায় কিন্তু সম্মুখীন হয়। এখন শীতের সময়, এখন ঠান্ডার সময় যে কোনো গরুর কিন্তু ওয়েদার জনিত কারণে কিন্তু ঠান্ডা লাগতে পারে। আমরা ওনার কমপ্লেন বা ওনার সমস্যা গরুগুলোর যেটা নাক দিয়ে কিন্তু পর্যাপ্ত কিন্তু শীত আসতেছে, সেই শীতটা একটু মোটা, এটারও কিন্তু পাকা শীত আছে। আমরা আমাদের খামারিদেরকে সব সময়ের জন্য সতর্ক করে থাকি, বিশেষ করে যারা কার্বোহাইড্রেট বলতে আমরা ভাত, গম, ভুট্টা এই জাতীয় খাদ্যকে যারা খাওয়াবে ভাঙিয়ে অথবা রান্না করে, যদি পরিমাণে বেশি হয় তাহলে পরে কিন্তু হাইপার অ্যাসিডিটি অর্থাৎ কার্বোহাইড্রেট জনিত যে সমস্যা সেটি হচ্ছে অ্যাসিডোসিস। যদি অ্যাসিডোসিস হয় তাহলে পরেই কিন্তু এরকম নাক দিয়ে কিন্তু মোটা শীত বা পাকা শীত আসবে। এটা একটা কমন রোগ। এর পাশাপাশি আরেকটি কমপ্লেন উনি করেছে, সেটি হচ্ছে ওনার গাভী গরু কাশে। বিশেষ করে যে সকল গাব গরু 6 মাস থেকে 7 মাস 8 মাস এরকম অবস্থায় হয়েছে, এই ধরনের গাভী কাশি অতি সহজে কমবে না। এর কারণটা হচ্ছে পেটের মধ্যে যে বাচ্চা বা ফিডাস আছে, সেই বাচ্চার নড়াচড়ার কারণে কিন্তু ফুসফুসে এক ধরনের চাপ তৈরি হয়। যে চাপ যখন তার ফুসফুসে আঘাত পায় বা চাপ লাগে তখনই কিন্তু গরুগুলো কাশা শুরু করে দেয়, বিশেষ করে গাভী গরু। আর ষাঁড় যেটা কাশি হচ্ছে, এটি মূলত কার্বোহাইড্রেট বেশি হওয়ার কারণে তার শরীরে অ্যাসিডোসিসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নাক দিয়ে শীত আসতেছে এবং সেক্ষেত্রে কাশি হতে পারে। আর একটা ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে ঠান্ডাজনিত কারণে যদি শীতের তীব্রতা বেশি হয়ে থাকে, যদি তার ম্যানেজমেন্ট যদি দুর্বল হয়, গরম না হয় পরিবেশটা, সেক্ষেত্রে ফ্লোর থেকে বা মাটি থেকে যদি তার বডিতে বা লাংসে যদি ঠান্ডা লাগে তাহলে পরে কিন্তু কাশতে পারে। যদি ওয়েদার জনিত কারণে হয়ে থাকে তাহলে পরে অবশ্যই আমাদের ম্যানেজমেন্টকে সঠিকভাবে করতে হবে, যাতে ঠান্ডাটা না লাগতে পারে। ঘরের মধ্যে লাইটিং করতে হবে বা গরমের পরিবেশ তৈরি করে দিতে হবে। আর গাভী যেটা কাশতেছে এর জন্য কিন্তু কোনো ট্রিটমেন্ট দিলে কিন্তু রেজাল্ট আসে না। বিশেষ করে বাচ্চা হওয়ার পরেই সেই কাশিটা কিন্তু অটোমেটিক কমে যায়। আর আমরা যখনই কার্বোহাইড্রেট খাবার আমরা গরুকে কমিয়ে দেব, বিশেষ করে রান্না করা জাতীয় খাবার এবং ভুট্টা, গম, ছোলা ইত্যাদি আমরা যারা ভাঙিয়ে খাওয়াই, তারা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে খাওয়াতে পারবো না। সেই পরিমাণটি জেনে আমরা কিন্তু আমাদের গরুকে খাওয়াবো। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্টস, লাইক, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা যেভাবেই পারি আমরা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।